আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিরিয়ানির রান্নার কথা মনে হলে সবার প্রথমে মাথায় আসে বিরিয়ানি রান্না করতে তো অনেক প্রিপারেশন নিতে হবে, অনেক ঝামেলা, অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। কিন্তু আজকে আপনাদের সাথে শর্টকাটে খুবই অল্প সময়ের মধ্যে, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। আর এই চিকেন বিরিয়ানির স্বাদটাও কিন্তু কোনো অংশেই কম হবে না। বিরিয়ানি রান্না করার শুরুতেই প্রথমেই দুইটি কাজ করে রাখতে হবে। প্রথমে আমি চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। এবার এই চিকেনের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং এক ফালি লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে এভাবে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে চিকেনের মধ্যে যে একটা বিচ্ছিরি গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে, আর চিকেনের মধ্যে লবণ লেবুর রস খুব ভালোভাবে প্রবেশ করবে। এতে করে চিকেনের স্বাদটাও কিন্তু বেড়ে যাবে অনেকটাই। এভাবে লবণ আর লেবুর রস মাখিয়ে এক সাইডে চিকেনটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর অন্যদিকে আমি বিরিয়ানি রান্না করার জন্য আতপ চাল নিয়েছি। এই চালটাকে এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে বিরিয়ানি রান্না করার সময় চালগুলো আর মাঝখান থেকে ভেঙে যাবে না, আর বিরিয়ানিটাও অনেকটাই ঝরঝরে হবে। চালটাকে কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা একপাশে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর ততক্ষণে আমি বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে ভেজেছি, কারণ এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি কাবাবও তৈরি করেছিলাম। সেটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধুমাত্র বিরিয়ানি রান্নার রেসিপিটাই শেয়ার করছি। আর এই পেঁয়াজ বেরেস্তা থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি বিরিয়ানিতেও ব্যবহার করব। আপনারা যদি কাবাব তৈরি করতে না চান, শুধুমাত্র বিরিয়ানি রান্না করতে চান, তাহলে শুধুমাত্র বিরিয়ানির জন্য যেইটুকু পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন হবে শুধু সেইটুকুই পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। পেঁয়াজের কালার যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ পেঁয়াজ বেরেস্তা উঠাতে উঠাতে যদি চুলাটা অন থাকে তাহলে বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন আর পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নেবেন। তাহলে পেঁয়াজ বেরেস্তার কালারটাও সুন্দর আসবে আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার পেঁয়াজ বেরেস্তার যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি বিরিয়ানি রান্না করব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টার মতো, সাদা এলাচ দিয়ে দিচ্ছি 6টা, কালো এলাচ দিয়ে দিচ্ছি 1টা। এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন, তাহলে এলাচের ফ্লেভারগুলো বেরিয়ে আসবে। দারুচিনির টুকরা দিয়ে দিচ্ছি 4টির মতো, একটা স্টার এনিস দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা আর রসুনটাকে একসাথে বেটে নিয়েছিলাম। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। তবে আদা রসুন ভাজার সময় চুলার হিটটা একদম লোয়ে রাখবেন। আদা রসুন বাটা ভাজার সময় চুলার হিটটা যদি অনেক হাই থাকে তাহলে কিন্তু আদা রসুন বাটাগুলো চারিদিকে ছিটতে থাকে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্যাকেটের যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেখান থেকে আমি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা ব্যবহার করলাম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঝালের পরিমাণটা আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে ব্যবহার করবেন। এখন তেলের মধ্যে সব মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু টক দই দিয়ে দিচ্ছি। তারপর লবণ আর লেবু মাখিয়ে রাখা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র চিকেনটা কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, আর নিচে যে চিকেনের লেবুর রস লবণের পানি ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন এই চিকেনটাকে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়ে না যাচ্ছে। চিকেন থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে পানি ঝরিয়ে রাখা সেই চালটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চালটাকে আলাদাভাবে ভাজার কোনো প্রয়োজন নেই। চাল না ভাজলেও কিন্তু বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরে হবে। আর যাদের বিরিয়ানি ঝরঝরে হতে চায় না তারা চাইলে চালটাকে ভেজে নিতেও পারেন, কোনো সমস্যা নেই। এবার এই চালটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে চালের জন্য লবণ ব্যবহার করছি।
প্রথমে আমি লবণ ব্যবহার করেছিলাম চিকেনের জন্য, এবার চাল যেটুকু ব্যবহার করেছি শুধুমাত্র সেই চালের জন্যই লবণ দিলাম। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চাল আমি যতটুকু ব্যবহার করেছিলাম তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করছি, অর্থাৎ 1 পট চালের জন্য 2 পট পানি ব্যবহার করতে হবে। আপনি যেই পট দিয়ে চাল মেপে নেবেন সেই একই পট দিয়ে পানিও মেপে নেবেন। এখন আমি বিরিয়ানির মধ্যে কিছুটা কিশমিশ ব্যবহার করছি। বিরিয়ানি রান্না করার সময় পানির পরিমাণটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। পানির পরিমাণ যদি কম হয় তাহলে চালগুলো কিন্তু ভিতর থেকে শক্ত থেকে যাবে, ঠিকমতো সিদ্ধ হবে না। আবার পানির পরিমাণ যদি খুব বেশি দিয়ে ফেলেন তাহলে বিরিয়ানি কিন্তু নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না। তাই এই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন আর ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি কোনোভাবে ব্যবহার করবেন না। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর বিরিয়ানিটাকে দমে রেখে দিব। চুলার হিটটা একদম লোয়ে দিয়ে দমে রেখে দিবেন, তাহলে এক্সট্রা পানিটাও মরে যাবে আর চালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আসার পর আপনারা সামান্য একটু ঘিও ব্যবহার করতে পারেন, তাহলে বিরিয়ানির মধ্যে ঘিয়ের একটা স্মেল আসবে। আর বাদামও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এভাবে শর্টকাটে কিন্তু বিরিয়ানি রান্না করা যায় কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই। যদি খুব বেশি ঝামেলা পোহাতে ইচ্ছে না হয় আর বিরিয়ানি খেতে মন চায় তাহলে ঝটপট এভাবে বিরিয়ানি রান্না করে নেবেন। এভাবে বিরিয়ানি রান্না করলে স্বাদেরও কিন্তু কোনো অংশেই কমতি থাকে না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।